নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। সুজি দিয়ে খুবই সুস্বাদু একটা পিঠা আজ তৈরি করে দেখাবো, যা বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে। অল্প উপকরণে অল্প সময়েই তৈরি করে নেওয়া যায় এই সুস্বাদু পিঠা। সহজ ও ঘরোয়া স্বাদের কিছু বানাতে হলে এই বিস্কুটের মতন মচমচে অথচ রসালো সুজি পিঠার রেসিপিটা অবশ্যই ঘরে ট্রাই করে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। এর জন্য প্রথমে আমি সুজির ডো রেডি করে নেব। সেই জন্য একটা বড় পাত্রে নিচ্ছি 1 কাপ সুজি। এর মধ্যে দিচ্ছি ওই একই কাপে মেপে 1 কাপ ময়দা, মানে যতটা সুজি নেবেন ঠিক তার সমপরিমাণ ময়দা নিতে হবে। এবার এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ সুগার পাউডার। চিনি গুঁড়ো করে নিয়েছি যাতে মেশাতে সুবিধে হয়। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ নারকেল কোড়া। আমি এখানে শুকনো নারকেল ব্যবহার করছি, এতে পিঠাগুলো দীর্ঘ সময় অবধি স্টোর করে রাখা যাবে আর নষ্ট হবে না। তাছাড়া ভাজবার সময় নারকেল থেকে জল ছাড়বে না, যেই কারণে পিঠাগুলো গোটা থাকবে, ভাঙার ভয় থাকবে না। এবার এর মধ্যে দিচ্ছি 1 পিঞ্চ নুন আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। 1 চামচ ঘি দিয়ে এবার এগুলোকে একসাথে মিশিয়ে নেব। প্রথমেই কিন্তু এর মধ্যে জল দেব না, আগে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেব, তারপর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ডো মেখে নেব। অল্প অল্প জল দিয়ে মাখতে হবে বাইন্ডিং না আসা পর্যন্ত, কারণ এই ডো কিন্তু একদম টাইট করে মাখতে হবে, তাই খুব বেশি জলের ব্যবহার না করাই ভালো। বাইন্ডিং না আসা পর্যন্ত অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নেবেন। আমার ডোটা দেখুন মাখা হয়ে গেছে, এতে বাইন্ডিং চলে এসেছে। এবার হাত ধুয়ে নেব। হাত ধুয়ে নেবার পর হাতে অল্প ঘি মাখিয়ে নিয়ে পিঠাগুলো গড়ে নেব। গোল বা লম্বা যেরকম ইচ্ছে সেই রকম শেপে আপনারা পিঠাগুলো গড়ে নিতে পারেন। আমি এভাবে সিলিন্ড্রিক্যাল শেপে পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি। ডো থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে এভাবে করে আমি সবকটা পিঠা প্রথমে তৈরি করে নেব। আর বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। যতটা পরিমাণ উপকরণ আমি নিয়েছিলাম তাতে করে আমার এখানে 18 থেকে 20টা পিঠা তৈরি হয়েছে। এবার একটা কড়াইতে নিচ্ছি 1 কাপ চিনি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল, মানে যতটা চিনি ঠিক ততটাই জল দিলাম। 2টো এলাচের মুখ ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চিনি গলতে দেব। এই শিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না, শিরায় একটু চ্যাটচ্যাটে আঠালো ভাব না আসা পর্যন্ত জাল দিয়ে নেব। শিরায় দেখুন বন্ধুরা চ্যাটচ্যাটে আঠালো ভাব চলে এসেছে। এখন গ্যাস বন্ধ করে দিয়ে চিনি শিরার কড়াইটা আমি একটা পাশে রেখে দেব। আরেকটা কড়াইতে আমি পরিমাণ মতন সাদা তেল গরম করে নেব। তেল হালকা গরম হলেই একটা পিঠা প্রথমে তেলে ছেড়ে দেখে নেব পিঠাটা ঠিক থাকছে কিনা, মানে ভেঙে যাচ্ছে কিনা সেটা আগে দেখে নেব। পিঠায় দেখুন বন্ধুরা ধীরে ধীরে রঙও আসছে আর পিঠাটা কিন্তু ভাজতে গিয়ে ভেঙেও যায়নি। ব্যাস, এবার এটা তেল থেকে তুলে নিয়ে বাকি পিঠাগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো। তবে একসাথে সব পিঠা ছাড়বেন না, আমি 4টে করে পিঠা একসাথে তেলে দিয়ে ভেজে নিচ্ছি। একসাথে সবকটা পিঠা ভাজতে গেলে তেলের টেম্পারেচার ফল করবে আর চিনি থেকেও জল ছাড়বে, তাই পিঠাগুলো ভেঙে যাবার সম্ভাবনা থাকবে। এইখানে কয়েকটা পিঠা তেলে দিয়ে ব্যাচে ব্যাচে এভাবে ভেজে নিতে হবে। পিঠাগুলো ঘন ঘন উল্টাতে যাবেন না, একটা দিকে রং না আসা পর্যন্ত ভেজে নেবেন। রং চলে আসলেই উল্টে দিয়ে অপর সাইডও ভেজে নিতে হবে। আর ভাজবার সময় আঁচ লো মিডিয়ামে রেখে পিঠাগুলো ভাজতে হবে। পিঠার দুদিকেই রং চলে আসলে কড়াই থেকে এগুলোকে তুলে নিতে হবে আর একইভাবে বাকি পিঠাগুলোও তেলে ছেড়ে ভেজে নিতে হবে। এভাবে করে আমি সবকটা পিঠা ভেজে নেবার পর এখন পিঠাগুলোর ওপর বানিয়ে রাখা চিনির শিরাটা ছড়িয়ে দিচ্ছি। চিনির শিরা দেবার সময় খেয়াল রাখবেন যাতে শিরা ঈষৎ উষ্ণ গরম থাকে। এই পিঠাগুলো বন্ধুরা একটু ক্রিস্পি খেতে হয়। চিনির শিরায় কোট করে নিলে এগুলো বেশি মজাদার খেতে লাগে, তবে চিনির শিরা না দিলেও কিন্তু পিঠাগুলো শুধু শুধু খাওয়া যায়, তাতেও অনেক মজার লাগে। গার্নিশিংয়ের জন্য আমি পিঠার ওপর অল্প সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। এভাবে আমি 5 মিনিট চিনির শিরায় রাখবো। তারপর যে কোনো এয়ারটাইট কন্টেনারে আপনারা যদি পিঠাগুলো ভরে রাখেন তাহলে দেখবেন 1 মাস অবধি পিঠাগুলো ভালো থাকবে।
খুব সহজ কয়েকটা ধাপ অনুসরণ করলেই কিন্তু তৈরি হয়ে যায় এই মজাদার সুজির পিঠা। কেমন লাগলো রেসিপিটা কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।